أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা দয়াল নবী না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ জিরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জিরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ লাইলাতুল বারাকার মাস এই পবিত্র ইয়ামুল জুমার দিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের মধ্যে আসার বসার দ্বীনি আলোচনা শোনার রব্বে করিম আমাদেরকে নসিব করে দিয়েছেন। এই জন্য আমরা প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মনের সবটুকু আবেগ উজাড় করে একটু জুড়ে বলি আমরা আলহামদুলিল্লাহ, আরে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাসরে ভালো মন্দ আমল পেশ করা হবে। হাসরে ভালো মন্দ আমল পেশ করা হবে। রব্বে কারিম যদি চাহে তৌফিক দান করেন তাহলে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, হাসরে মানুষ তিন ভাগে বিভক্ত হবে। কয় ভাগে যেটা বলবেন? কয় ভাগে? তিন ভাগে বিভক্ত। হাসরে মানুষ তিন ভাগে বিভক্ত হবে। ডান দিকে থাকবে, বাম দিকে থাকবে। আল্লাহ আর সিংহাসনের সামনের দিকে থাকবে, যেটা বলে সুবহানাল্লাহ। ডান দিকে থাকবে, বাম দিকে থাকবে, আল্লাহর সিংহাসনের সামনে থাকবে। জন্মের সময় আমরা জন্মগ্রহণ করার পরে আমাদেরকে পোশাক দেওয়া হয় কি হয় নাই? যেটা বলবেন। আমরা দুনিয়াতে আসার পরে যখন আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের পিতামাতা আত্মীয় স্বজন আমাদেরকে পোশাক দিয়েছে, দেখে দেয় নাই? ছোট্ট ছোট পোশাক দিয়েছে। কিন্তু মরণের সময় আমাদের পোশাক খুলে রাখা হয়। কথাটা ঠিক না বেটি ভাই? যেটা বলবেন। মরণের সময় আমাদের পোশাক খুলে রাখা হয়। এই পৃথিবী কি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন আল্লাহ তৈরি করেছেন। যেটা বলি সুবহানাল্লাহ। পৃথিবী কয়দিন আল্লাহ বানাইছেন? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে বানিয়েছেন। এরপর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে যে আমি পৃথিবীকে
বিছিয়ে দিয়েছি। জিরো বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন কে? আল্লাহ। পৃথিবীকে এত সুন্দর করে সুজলা সুফলা শস্য শ্যামলা এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ দিয়ে এ তৈরি করেছে কে রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন। পুরা পৃথিবীটা পানির উপরে, পুরা পৃথিবী কিসের উপরে? পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই জন্য এই পৃথিবীর এই যে পুরা পৃথিবীটা পানির মধ্যে থেকে মানুষ দুইটা জিনিস হাসিল করতে পারে, একটা অক্সিজেন, ওটা হচ্ছে হাইড্রোজেন। দুই জিনিস পানির মধ্যে বিদ্যমান থাকে পৃথিবীর নিচে। মুমিন হাসরের ময়দানে তার হিসাবটা কঠিন হবে না সহজ হবে? সহজ হবে। মুমিন বান্দার হাসরে হিসাব তার সহজ হবে। হাসরে যেহেতু আপনার ভালো এবং খারাপ যত কিছু আপনি জীবনে করেন সব আমলের হিসাব দিতেই হবে, না দিয়ে দুনিয়ার কোনো মানুষ রেহাই পাওয়া সম্ভব না। আল্লাহ রসুল বলেন, আল্লাহ যদি কোনো মানুষকে তার হিসাব নেওয়া শুরু করে, কোনো মানুষ আল্লাহর কাছ থেকে রেহাই পাওয়া সম্ভব না। আচ্ছা বলেন, আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে আজকের জুমাবারের দিনে আপনি কতটা নেকির কাজ করছি আমরা আর কতটা গুনার কাজ করছি, তা হিসাব দিয়ে কি আল্লাহর কাছ থেকে আমাদের পার পাওয়া সম্ভব? আল্লাহর কাছ থেকে আমাদের পার পাওয়া সম্ভব না। একমাত্র যদি আল্লাহ তার নিজ দয়া গুণে আমাদেরকে মাফ করে দেন তাহলে আমরা মাফ পাবো। কথাটা ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, একমাত্র যদি আল্লাহ তার নিজ দয়া গুণে তার হাবিবের ওসিলায় আমাদেরকে যদি মাফ করে দেন তাহলে আমরা মাফ পাবো। না হয় আল্লাহ যদি আমাদের নামাজের, আমাদের রোজার, আমাদের জাকাতের, আমাদের কুরবানির, আমাদের হজের, আমাদের পরিবার চালানির, আমাদের সমাজ চালানির সব যদি হিসাব যদি নেওয়া আল্লাহ শুরু করে আমাদেরকে পার পাওয়া সম্ভব? জিরো বলেন সম্ভব না। এর জন্য মুমিন তিন ভাগে বিভক্ত করা যায়। এক নম্বর মুমিন হচ্ছে যার ইমান আছে। কি আছে? জিরো বলবেন ইমান আছে। দেখুন কোনো মুসলমানকে যদি বলেন ভাই আসেন নামাজ পড়ে, তো নামাজ পড়ে কী করবো, আমার তো ইমান। জিরো বলেন জিরো বল ঠিক আছে। মানে একদিন আমাদেরকে একজন মুসল্লি বলছে যে কাকে উপদেশ দিয়েছিল নামাজের জন্য, বলছে তুমি নামাজে যাও, আমার তো ইমান ঠিক আছে, নামাজ পড়া লাগবে না। কথা বুঝছেন? ইমান আছে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না, গুনাহকে গুনাহ মনে করে না, ফরজ সুন্নতের গুরুত্ব দেয় না। এটা এক ধরনের ইমান। কথাটা ঠিক না বেটি? একবারে ইমান মুমিন যার ইমান আছে কিন্তু কি গুনাহকে গুনাহ মনে করে না, ফরজ আর সুন্নতের গুরুত্ব দেয় না, এই ধরনের মুমিন কি আল্লাহর কাছ থেকে রেহাই পাওয়া সম্ভব? জুড়ে বলেন রেহাই পাওয়া সম্ভব না। দুই নম্বর হচ্ছে আরেকজন মুমিন যে নেক ও বদামল আছে, মানে নেকির কাজও করে আবার গুনার কাজও করে, তবে দিনকে ইসলামকে প্রাধান্য দেয়। জুড়ে বলে আলহামদুলিল্লাহ। আরে জুড়ে বলে আলহামদুলিল্লাহ। দেখেন যার কোনো মুসলমান আছে সে নেকি করতেও ভালো লাগে, আবার গুনাহ করতেও ভালো লাগে, আবার তওবা করতেও তার কি লাগে? জুড়ে বলেন ভালো লাগে। নেকি করতেও ভালো লাগে, গুনাহ করতেও ভালো লাগে, আবার ইসলামকে খুব বেশি ভালোবাসে, আবার দিনকে কি করে প্রাধান্য দেয়, আবার তওবায় বিশ্বাসী। জুড়ে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন ভাই, বান্দা যদি পাহাড় পরিমাণ তওবা করে, আল্লাহর গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, মাফ যিনি করে দিবেন তিনি কে? তিনি কে? আল্লাহ। বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি গুনাহগার, তুমি তো গফফার, এই বলে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তার তওবাকে কবুল করে নেন। যেটা বলে সুবহানাল্লাহ। এরপরে তিন নম্বর মুমিন হচ্ছে সব সময় দুনিয়ার মধ্যে, কিসের মধ্যে? দুনিয়ার মধ্যে ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য ব্যয় করে। যেটা বলি সুবহানাল্লাহ। আসলে একগুলো মুমিন তার যদি 5টা টাকা থাকে, 5 টাকার মধ্যে থেকে সে চাইবে যদি তার 5 টাকার মধ্যে 1টা টাকার জন্য মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য ব্যয় করে। কথাটা ঠিক না বেঠিক ভাই? এ ধরনের মুমিন জান্নাতি। এ ধরনের মুমিন কি জান্নাতি। এর জন্য ভাই একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সূরতে আল্লাহর হাবিবের কাছে এসে বসলেন, নামাজের সূরতে 4 প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন করলেন মান ঈমান ইয়া রাসূলুল্লাহ। জিরে বলি আলহামদুলিল্লাহ। আরে জিরে বলি সুবহানাল্লাহ। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? জিরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মানুষ হাসরের ময়দানে যদি রেহাই পেতে হয় সব চাইতে মানুষের মূল্যবান যে সম্পদ কি?
ইমান। যে বলেন কি? ইমান। ইমান যদি আপনার ঠিক থাকে না, আপনার নামাজও কাজে আসবে না, রোজাও কাজে আসবে না, জাকাতও কাজে আসবে না, কোনো কিছু আপনার কি আসবে না, কাজে আসবে না। আল্লাহ রাব্বি বললেন, এ ভাই জিব্রাইল, ইমান হচ্ছে 6 জিনিসের নাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয় জিনিসের নাম? 6 জিনিসের নাম। আমরা ছোটবেলা মক্তবের মধ্যে পড়েছি, এগুলা পড়েছি। 1 নম্বর ইমান হচ্ছে কার প্রতি বিশ্বাস করা? যিনি বলেন কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস করা। 2 নম্বর ইমান হচ্ছে আল্লাহর প্রেরিত সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস করা। 3 নম্বর ইমান হচ্ছে গিয়া নবী রাসূলের প্রতি বিশ্বাস করা। 4 নম্বরে ইমান হচ্ছে গিয়া ফেরেশতার প্রতি বিশ্বাস করা। 5 নম্বরে ইমান হচ্ছে গিয়া তাকদীরের প্রতি বিশ্বাস করা। আর 6 নম্বরে ইমান হচ্ছে গিয়া পরকালের প্রতি বিশ্বাস করা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আমরা কার প্রতি বিশ্বাস করি? জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। 2 নম্বরে এই যে কোরআন, তাওরাত, জাবুর, আল্লাহর যত আসমানি কিতাব আছে সবগুলো আমরা বিশ্বাস করি কি করি না? যিনি বলবেন করি কি করি না? আমরা করি। মূসা নবীর যে তাওরাত, এটাও আমরা বিশ্বাস করি। ইব্রাহিম নবীর পয়গম্বরে আমরা বিশ্বাস করি। সমস্ত নবীদের প্রতি আমাদের বিশ্বাস আছে। ফেরেশতার প্রতি আমাদের বিশ্বাস আছে কি নাই? ফেরেশতার প্রতি আমাদের বিশ্বাস আছে। তাকদীরের মালিককে, যিনি বলবেন তাকদীরের মালিককে, যিনি বলেন তাকদীরের মালিককে, আল্লাহ। তাকদীরের প্রতি আমরা বিশ্বাস করি কি করি না? এটা হচ্ছে ঈমান। এরপরে মৃত্যুর পরে যে আমাদের আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হাসরের ময়দানে আমাদের যে দণ্ডায়মান হতে হবে, এটা আমরা বিশ্বাস করি কি না? বিশ্বাস করি। এরপরে ভাই 2 নম্বরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ। যিনি বলেন আলহামদুলিল্লাহ। মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। ইসলাম কি জিনিস? ইসলাম কাকে বলে? ইসলাম কি জিনিস? আল্লাহ রসুল বলেন, ভাই জিবরাইল, 4 জিনিসের নাম হচ্ছে কি ইসলাম। যিনি বলে সুবহানাল্লাহ। ওই জিনিসের নাম, 4 বিষয়ে আমল করার নাম হচ্ছে কি? যিনি বলবেন ইসলাম। কয় বিষয়ে আমল করা ইসলাম? 4 বিষয়ে আমল করা হচ্ছে ইসলাম। 1 নম্বর হচ্ছে গিয়া আল্লাহর ইবাদত করা, ইবাদতের সঙ্গে কোনো শিরিক, যিনি বলবেন কোনো শিরিক না করা। আপনি যাই আমল করেন, মনে করেন শস্যের দানা পরিমাণ যদি আপনি আমল করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আপনার আমল যদি শস্যের দানা পরিমাণ হয় আর ইমান যদি খাঁটি থাকে, আমলটা যদি খাঁটি থাকে, তাহলে আপনার নাজাতের জন্য শস্যের দানা পরিমাণ আমলই যথেষ্ট। যথেষ্ট। এর জন্য আপনি ইবাদত করবেন আল্লাহর। যেই ইবাদত করেন আপনার শরীরে, আপনার মন, আপনার চাহিদা, যে ইবাদত যদি আপনার মন চায় আপনি করেন, ইবাদতের মধ্যে যদি কোনো শিরিকের গন্ধ না, যিনি বলেন কোনো শিরিকের গন্ধ পাওয়া না যায়, তাহলে আপনি আশা রাখতে পারেন আপনার ইমানটা, আপনার ইসলামটা, আপনার আমলটা আল্লাহর জন্য, নাজাতের জন্য যথেষ্ট। যিনি বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ইসলাম হচ্ছে গিয়া ফরজ আদায় করা। কি করা? যিনি বলবেন ফরজ নামাজ আদায় করা। রসুলের হাদিস হচ্ছে যে কোনো মানুষ যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি ছেড়ে দেয়, আল্লাহর জিম্মাদারি এই মানুষের কাছ থেকে আল্লাহ উঠিয়ে নিয়ে নেয়। কথা বুঝতে পেরেছেন? যে বর্তমান জমানায় যে আমরা মনে করেন আমাদের নিরাপত্তার জন্য আমরা সিকিউরিটি রাখি, ভ্যান গার্ড রাখি, কথাটা ঠিক না ঠিক ভাই? আল্লাহ যদি জিম্মাদারি আপনার উপর থেকে যদি আল্লাহ তার জিম্মাদারিটা উঠিয়ে নিয়ে দেয়, দুনিয়ার কোনো কিছু সংরক্ষণ করা সম্ভব? জুড়ে বলেন সম্ভব? সম্ভব না। এর জন্য নবী বলছেন যে কোনো মানুষ যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠিয়ে নিয়ে নেয়। কথা বুঝতে পারছেন? তাহলে ইসলাম হচ্ছে গিয়া ফরজ নামাজ কি করা, যেটা বলবেন কি করা? আদায় করা, যথাসময়ে আদায় করা, কোনো গাফলতি না করা। 3 নম্বরে ফরজ যাকাত কি করা, যেটা বলবেন কি করা? ফরজ যাকাত আদায় করা। সাহাবায়ে কেরাম তাদের বাৎসরিক যাকাত কখন আদায় করতেন? খেয়াল রাখবেন, সাহাবায়ে কেরাম তাদের বাৎসরিক যে যাকাত আছে এই যাকাতটা রমজানের আগে আদায় করতেন। কথা বুঝতে পেরেছেন? রমজানের আমাদের তো পরিবেশ হচ্ছে ঈদের সময় আসার পরে 150 টাকার লুঙ্গি আর 300 টাকার শাড়ি আর লাইন ধরাইলাম আর আমরা বিতরণ করলাম আর ছবি উঠাইয়া ফেসবুকের মধ্যে আপলোড করে দিলাম। কথাটা ঠিক না বেঠিক ভাই? সাহাবায়ে কেরাম তাদের বাৎসরিক যাকাত হিসাব করে কখন দিতেন? যেটা বলবেন কখন দিতেন? রমজানের আগে। কখন দিতেন?
রমজানের আগে বিসমিল্লাহ, যাহাতে আপনার মনে করেন যদি জাকাত 40 ভাগের 1 ভাগ দিতে হয়, আপনার যদি মনে করেন এখন 5,000 টাকা জাকাত আসছে এক বছরে, আপনি 5,000 টাকা যদি 2টা ফ্যামিলিকে আপনি দিয়ে দেন, আশা করা যায় 2টা ফ্যামিলি একবারে মুক্তসুরভাবে রমজান মাসে ইফতারি করতে পারবে। কথাটা ঠিক না বেঠিক ভাই? কথাটা ঠিক না বেঠিক? অথবা আপনার 10,000 টাকা আসছে, আপনি যদি 5 জন মানুষকে বিলি করে দেন আপনার জাকাতটা, ঠিক আছে, তাহলে 5 জন মানুষের কমপক্ষে তো 2,000 টাকা দিয়ে একজন মানুষ তার ফ্যামিলির 2,000 টাকা না হলে তো 10টা দিন 10টা সাহারি কমপক্ষে ডাল ভাত শান্তিতে খেতে পারবে। কথাটা ঠিক না বেঠিক ভাই? একজন সাহাবায়ে কেরাম কি করতেন, তাদের ফরজি যে জাকাত আছে এই জাকাতগুলা কখন দিতেন? রমজানের, যেটা বলেন কি হত, রমজানের আগে, যাতে গরিব অসহায় মুসলমান যারা এই জাকাতের টাকাগুলা পেয়ে যাতে তাদের শান্তিতে রমজান শরীফটা পালন করতে পারে। যেটা বলি আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল রাখবেন যাদের উপর জাকাত ফরজ আছে, কি আছে? জাকাত ফরজ আছে। জাকাতের তো সঙ্গে আমি আরো বলছি যে 7.5 তোলা সোনা বা 52 তোলা রূপা। এখন বলবেন যে আপনি 7.5 তোলা সোনার দাম তো 1 তোলা বা ভরির দাম তো অনেক বেশি। কথাটা ঠিক না বেটি? হ্যাঁ, এটা আপনি খেয়াল করে আপনি জাকাতটা কি করবেন? আদায় করবেন। দানেরও জাকাত আমি বলছি আগে আরেকদিন। এরপরে 4 নম্বর হচ্ছে ইসলাম হচ্ছে গিয়া রমজান মাসে রোজা রাখা। কি করা? যেটা বলবেন রমজান মাসের রোজা রাখা। এটা মনে করবেন না যে আমি যদি রোজা না রাখি আমার পরিবারের মানুষের কাছে, আমার ছেলের বউর কাছে, আমার বাচ্চাদের কাছে, আমার বাড়ির মানুষের কাছে, আমার সমাজের কাছে আমি লজ্জিত হতে হবে। এই মনোভাব নিয়ে আপনি রোজা রাখবেন না। যদি আপনি রোজা যদি রাখতে পারেন, কার জন্য? কার জন্য? এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আস-সাওমুলি, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আসছে আস-সাওমুলি, আল্লাহ বলেন কি রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, যেটা বলি আল্লাহু আকবার। অপর হাদিসের মধ্যে আসছে আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর তার পুরস্কার আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব। যেটা বলি সুবহানাল্লাহ। নামাজ আপনি যদি পড়েন, আপনার নামাজ যতটুকু সহি হবে, যতটুকু আপনার খালিস মখলিস নিয়তে আপনার নামাজ হবে, ততটুকু আপনি সওয়াব পাবেন। জাকাত দিবেন, আপনার মাল যদি হালাল হয়, সম্পদ যদি পবিত্র হয়, আপনার দিল যদি সহি থাকে, আমল যদি সহি থাকে, মানুষ না দেখানোর জন্য যদি আপনার দান থাকে, সেই পরিমাণ আপনি সওয়াব পাবেন। যদি আপনি হজ করেন, টাকা যদি হালাল হয়, আপনার যাতায়াত পথ যদি সুবিধা হয়, উদ্দেশ্য যদি সহি থাকে, আপনি হজ কবুল হলে আপনি সেই পরিমাণ সওয়াব পাবেন। জিকির যদি করেন, জিকিরের অনুযায়ী আপনি সওয়াব পাবেন। এটা কিন্তু আপনার আমলনামার মধ্যে কি করা হবে? যেটা বলবে কি করা হবে? লিখে দেওয়া হবে। আর রোজার সওয়াব মাত্র আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর জোয়ার সওয়াব আমি আল্লাহ আমার নিজের হাতে দিব। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান শরীফের রোজা রাখাটা কি? ইসলাম। যেটা বলেন রমজান শরীফের রোজা রাখাটা কি? ইসলাম। এটা কি আমাদের সমাজের মানুষের কোনো ভয়ভীতির জন্য আমরা কি রোজা রাখি? আপনি বলেন ভাই, একটা পাগলও যদি থাকে, সেও সকাল থেকে সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে একটা পাগলও থাকবে? পাগলও থাকবে না। তাহলে আমরা সারাদিন না খেয়ে কাকে খুশি করার জন্য থাকি? যেটা বলেন কাকে? আল্লাহর জন্য। এটা হল ইসলাম। এটাও ইসলাম। তাহলে আমরা জানলাম 4 জিনিসের নাম ইসলাম। কয় জিনিস? 4 জিনিসের নাম ইসলাম। 1 নম্বর আমরা ইবাদত করব, ইবাদতের মধ্যে শিরিক থাকবে না। 2 নম্বর আমরা নামাজ আদায় করব, ফরজ নামাজ আমরা ইচ্ছাকৃত ছেড়ে দিব না। 3 নম্বরে ফরজি যাকাত যেগুলো আছে রমজান শরীফের আগে আদায় করবেন। এরপরে 4 নম্বর ইসলাম হচ্ছে গিয়া রমজান শরীফের রোজা রাখা। যেটা বলি আলহামদুলিল্লাহ। আরে যেটা বলি আলহামদুলিল্লাহ। একটু দূরে শরীফ পড়ি আল্লাহুম্মা এরপরে ভাই আল্লাহর হাবিব বলেন যে জিবরাইল মাতাস সাআতা ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআতা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর হাবিব বলেন জিবরাইল তুমিও জানো না, আমিও জানি না কিয়ামত কখন সংঘটিত। বলেন কিয়ামত কখন সংঘটিত হবে? তুমিও জানো না, আমিও জানি না কিয়ামত কখন সংঘটিত হবে। আমার মুসলমানে কেরাম, এরপরে ঈমান। এই যে আসরের ময়দানে আমাদের ভালো আমলটাই হিসাব দিতে হবে, আমাদের খারাপ আমলের কি করতে হবে? হিসাব দিতে হবে। আসরের ময়দানে ভাই
বান্দার কাছে তার আমলনামা দেওয়া হবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অন্ধকার রাত্রে যে আপনার স্যান্ডেলের আওয়াজ আছে, অমাবস্যার রাত্রে যে আপনি দরজার কবাট বন্ধ করে মোবাইলের মধ্যে যদি গুনার কাজের মধ্যে আসক্ত থাকেন, সেটাও কিন্তু আপনার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। কি হবে? আমল লিখে দেওয়া হবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান। আপনার ছোট বড় কোনো আমল বাদ যাবে না যা আপনার আমলনামার মধ্যে জিরো বলেন আমলনামার মধ্যে নেই। এরপরে গিয়া হচ্ছে ভাই, এই যে আসরের ময়দানে আপনার ভালো আমল যেগুলা, এগুলার পুরস্কার কি? এগুলার পুরস্কার কি? হাসরের ময়দানে তো আমাদের হিসাব দিতে হবে। এক জাররা পরিমাণ যদি আপনার ঈমান থাকে, কয় জাররা পরিমাণ বলেন বলেন কি? এক জাররা তো আপনার বুঝতে পেরেছেন। এই যে টিনের ঘর আছে, টিনের ঘরের মধ্যে দেখছেন না আপনারা, যদি কোনো আলো ঢুকে তো রুদ্রের মধ্যে বালুকোনা উড়ে কি উড়ে না? যদি বলেন উড়ে কি উড়ে না? বালুকোনা টিনের ঘরের মধ্যে কোনো ছিদ্র যদি থাকে আর রোদ যদি প্রবেশ করে তো রোদের মধ্যে দেখা যায় তুলিকোনা কি করে উঠতে থাকে, কিন্তু অনুভব করা যায়, ধরা যায় না। জাররা এমন এক জিনিস ভাই, এক শস্যর দানার চেয়েও তো আরো ছোট্ট। আপনি যদি জাররা পরিমাণ ইমাম যদি থাকে, তাহলে এই পৃথিবীতে তো বড়, এর চাইতে 10 দুনিয়া বরাবর এক জান্নাত আল্লাহ তারে নসিব করে দিবে। জিরো বলি সুবহানাল্লাহ, আরে জিরো বলি সুবহানাল্লাহ। এরপর